আজকে আমি যাকে সাজাতে যাব তাকে আমি আগে না কখনো দেখেছি, আর না আগে তার সাথে আমার কোনো রকম কনভারসেশন হয়েছে। হাই, আমি মেকআপ আর্টিস্ট রিয়া। তো আজকে আবার সকাল সকাল একদম রেডি হয়ে গেছিলাম একটা ব্রাইড সাজাতে যাওয়ার জন্য। শীতটা যেহেতু ভালোই পড়েছে তাই নিজেকে একদম ভালো মতো প্যাকিং করে নিয়েছিলাম। আর এই যে আমার বাহনও রেডি। তো সমস্ত কিছু রেডি করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার লোকেশনের উদ্দেশ্যে। আজ আমার লোকেশন ছিল একতারপুর বেলেশ্বর, যেই জায়গাটা আমার একদমই অচেনা আর আমার ধারণার থেকেও বেশি দূর। কি আর বলবো সেই কথা। তো লোকেশনে আমি ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলাম। 8টার মধ্যে আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম যে বসার জন্য। ব্রাইড একটু লেট করেছিল, তাও খুব একটা লেট ছিল না। তারপরে আমি বসিয়ে দিই ব্রাইডকে রেডি করার জন্য। ফার্স্টে স্কিনটা প্রিপেয়ার করে প্রত্যেকবারের মতন যে যে স্টেপ আমি করি সেইগুলোই করছিলাম। ভালো করে কনসিলিং করে যেটুকুনি দাগ ছোপ আর কি ছোপাতে হয়। ব্রাইডের স্কিনটা একটু স্ট্রাকচার ছিল, খুব একটা প্রবলেমেটিক স্কিন ছিল না। স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা শুরু করি। আর এই ব্রাইড ছিল আমার পুরোপুরি অচেনা একটা মানুষ। আমরা দুজনেই দুজনকে কখনো দেখিনি, কোনো কথা হয়নি, কোনো কিচ্ছু না। তাই একটু টেনশন তো আমার হচ্ছিল যে আমার ব্রাইড কেরম হবে, ব্রাইডের ফেস কেমন হবে, আমি কেমনভাবে মেকআপ করাবো, ব্রাইডের চয়েস কী, কোনো কিছুই আমার জানা ছিল না। আজকে এই ব্রাইডের রিসেপশান ছিল, আর এই ব্রাইডের হাজব্যান্ডের ভাগ্নি আমার চেনা, তো সে আমাকে বুকিংটা করে। তার সাথে আমার কিছু কিছু কথা হয়েছিল, কিন্তু সেও ডিটেলস খুব একটা কিছু বলতে পারেনি, তাই আমি খুব টেনশানে ছিলাম। কিন্তু ব্রাইডের কাছে গিয়ে আমার সমস্ত টেনশন দূর হয়ে গেল। গিয়ে দেখি একটা লক্ষ্মী ঠাকুরের মতন ব্রাইড আমার কপালে জুটে গেছে। আর ও শুধু আমাকে বলেছিল আমাকে একটু হালকার মধ্যে, নিউডের মধ্যে মেকআপ করাতে। তারপর আমি ওকে একটা কথাও জিজ্ঞাসা করিনি, আমার নিজের মতো করে আমি ওকে সাজিয়েছি। আমি না ওকে জিজ্ঞাসা করেছি তোমার আই মেকআপ কেমন লাগবে, তোমার লিপস্টিক কেমন লাগবে, তোমার হেয়ারস্টাইল কেমন লাগবে, আর ও আমাকে বলেওনি। ওর কোনো রিকোয়ারমেন্টই ছিল না, তাই আমি নিজের মতন করে ওকে সাজাতে লাগি। আর ও তো আমার কাছে একবারও আয়নাও দেখতে চায়নি, একদম চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। আমি জানি না কি করে ও আমার উপর ভরসা করছিল, কারণ পুরোপুরি ওকে আমি চিনি না, আমাকে ও চেনে না, আমি একটা অচেনা মানুষ। তাও ও আমার প্রতি ভরসা করে চুপটি করে বসেছিল আর আমি ওকে সাজিয়ে যাচ্ছিলাম। আমরা হয়তো চেনা মানুষকেও এত ভরসা করে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকতে পারি না, আমি তো অন্তত পারবো না। তো তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব হতে দেয়নি। চুপটি করে লক্ষ্মীমন্ত হয়ে ও বসেছিল, আর আমি ওর ওপর কারুকার্য সব করছিলাম যা যা করার, পুরোপুরি নিজের মনের মতন করে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা আমার একটা মুসলিম ব্রাইড ছিল, মুসলিম রিসেপশন ব্রাইড। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে ওর নামটা আমার মনে নেই। তো ওর নাম যাই হোক না কেন, ও খুবই কিউট ছিল, আর ওকে সাজিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। আমি নিজে খুব স্যাটিসফাইড হয়ে গেছিলাম। আর আজকে আমি এই প্রথমবার পুরোপুরিভাবে ভালোভাবে গয়নার ভিডিও নিতে পেরেছি। জুয়েলারি পরানোর ভিডিও সবাই নেয়, আর আমি নিতে পারি না তাড়াহুড়োর কারণে। তো আজকে আমি পুরোপুরি প্রপারলি জুয়েলারি পরানোর ভিডিও নিয়েছি। তোমরা খালি দেখতে থাকো, ওকে একটা একটা জুয়েলারি পরানো হচ্ছে আর ওর রূপটা আরও উজ্জ্বল হয়ে উঠছিল। আর ওর জুয়েলারির কালেকশানগুলোও ছিল খুব সুন্দর, খুব সিম্পলের মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল যে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ওর জুয়েলারিগুলো। চোকারটা তো আমার বেশি সুন্দর লেগেছে। তোমরাও জানিও কেমন লাগছে ওকে দেখতে। আর ওর যেই হেয়ারস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি কোনো ব্রাইডের ওপর ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর ওর এই হেয়ারস্টাইলটাই যেন ওর লুকটাকে আরও বেশি করে কমপ্লিমেন্ট করছিল। আর একটা জিনিস খেয়াল করেছো, ও কিন্তু এখনও পর্যন্ত নিজেকে দেখেনি।
আমি ওকে কেমন সাজালাম, ভালো সাজালাম না খারাপ সাজালাম, ওর যেন কোনো চিন্তাই ছিল না। একদম চুপ করে ধৈর্য ধরে কত সুন্দর বসেছিল। আর এমন চুপটি করে বসেছিল বলেই আমার কাজটা যেন আরও তাড়াতাড়ি হচ্ছিল, আর আমি মন দিয়ে কাজটা করতে পারছিলাম। সত্যি ওকে আমি যতই থ্যাংক ইউ বলবো ততই কম, কারণ এমন ব্রাইড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যে ধৈর্য ধরে একদম অন্ধবিশ্বাস করে আমার ওপর এরমভাবে বসেছিল। আর না হলে বারবার আয়না দেখলে যে কতটা অসুবিধা হয় আর কতটা আনকমফোর্টেবল ফিল হয় যে কি বলবো। কাজের অনেক অনেক দেরি হয়ে যায় ওই শুধুমাত্র আয়না দেখার জন্য। আমি বলছি না যে একবারও আয়না দেখো না, কিন্তু তাও একটা লিমিট তো থাকে একটা কিছুর। সবসময় যদি কেউ একটা সামনে আয়না ধরে বসে থাকে আর একজন যে কাজ করছে তার তো একটু অসুবিধা হবেই, তাই না? আর তুমি যখন একজন মেকআপ আর্টিস্টকে বুক করেছো তো তুমি নিশ্চয়ই তার কাজ দেখেই বুক করেছো, তো তার ওপর সেইটুকুনি বিশ্বাস ভরসা রাখো যে সে তোমাকে খারাপ কিছু সাজিয়ে দেবে না, বা সে তার নিজের কাজটাকে অন্তত খারাপ করবে না, সেইটুকুনি তোমাদের ভাবা উচিত। তো ছাড়ো ওইসব কথা। তোর জুয়েলারি পরানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর তখনও পর্যন্ত ওর মাথার ফুল এসে পৌঁছায়নি, যার জন্য ওকে রেডি করার পরও আমাকে একটু ওয়েট করতে হয়েছিল। তারপর মাথায় ফুলটাও আমি সেট করে দিই। এবার ওর আয়না দেখার পালা। আমি শুধু ওর রিয়াকশান দেখার জন্য ওয়েট করছি। তো চলো ওর রিয়াকশানটা কি আসে দেখা যাক। তুই রেডি হয়ে থাকবি এখানে, যা। এখনো দেখোনি তো নাকি? নিজেকে দেখোনি তো না? যাও দেখো। দাঁড়া, আমি সরি, ওটা থাক, কাজ করছে। দেখো ঠিক আছে, পছন্দ তো? এখানে লাইটটা জ্বালিয়ে দিন না, ওই লাইটটা কালো আসছে মুখটা। এই বউকে কেমন লাগছে গো বলো একটু? খুব ভালো। নিশা, এটা ওই ইয়ের মতো ওর বরকে জিজ্ঞেস কর। এই যে আপনার সবার রিভিউ তো শুনলে, পার্সোনালি ওর হাজব্যান্ডের তো খুবই খুবই পছন্দ হয়েছে। আর এবার তোমরা আমায় কমেন্ট করে জানাও আমার এই লক্ষ্মী ঠাকুরের মতন বউটাকে কেরম দেখতে লাগছে। আর নিজেদের স্পেশাল দিনে আমাকে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলো না। টাটা।